नमस्कार बंधुरा आमी प्रियंका आज के एक नतून रेसिपि निये चले एलाम होममेड बाटार चिकेन। चलुन रेसिपि शुरू करा जाक। प्रथमे आमी लंकार गुঁড়ো निये निलाम, तारपर स्वाद अनुयायी नुन और आदा और रसुनेर पेस्ट एकसंगे लेबुर रस और एकटुखानि तेल दिए भालो करे मैरिनेट करे आमी रेखे दिलाम आधा घंटार मतो। एरपरे आमी कड़ाई बसिए दिलाम गैसेर उपरे, ताते सादा तेल अल्प दिए दिलाम। एरपरे बाटार दिए दिलाम। सादा तेल देওয়ার कारण हलो जे बाटारटा कड़ाईते दिले बाटारटा उड़िয়ে चले যায়, সেই জন্য সাদা তেলের উপরে দিলে ভালোভাবে থাকে। বাটারটা দেওয়ার পরে গরম হয়ে গেল। এরপরে আমি ম্যারিনেট করে যে চিকেনগুলো ছিল চিকেনগুলো আমি কড়াইতে দিয়ে ভেজে নেব। চিকেনগুলো ভাজা ভাজা হয়ে গেলে সব চিকেনগুলো আমি কড়াই থেকে তুলে নেব। কড়াই থেকে তুলে নিয়ে ওই একই তেলের উপরে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে তার সঙ্গে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা লাল লাল হয়ে আসবে এরকম টাইমে আমি টমেটো আর গোটা কাঁচা লঙ্কা রেখেছিলাম সেইগুলো দিয়ে নাড়াচাড়া করে এরপরে কয়েকটা কাজু বাদাম দিয়ে একসঙ্গে ওকে নাড়াচাড়া করে একটা মিক্সি বাটিতে সব কিছু দিয়ে মিক্সি বাটিতে তুলে নিলাম। এরপরে আমি টক দই দিয়ে একসঙ্গে পেস্ট করে রাখবো। একই কড়াইয়ের মধ্যে আমি আরেকটুখানি বাটার দিয়ে দিলাম। বাটারটা গরম হয়ে আসবে। এরপরে রসুনের কুচি আছে ওকে পুরো হিসেবে আমি দিয়ে দেবো। এরপরে রসুনগুলো লাল লাল হয়ে ভাজা হবে। কুচনো পেঁয়াজ আছে একটার মতন, কুচনো পেঁয়াজগুলো আমি দিয়ে দেখেন লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। এরপরে ক্যাপসিকামের কয়েক টুকরো ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, সেই ক্যাপসিকামগুলোকে দিয়ে দিলাম। ক্যাপসিকামটা একটুখানি নরম নরম হয়ে ভাজা হবে। ভেজে রাখা যে চিকেনগুলো ছিল চিকেনগুলো আমি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে আমি একসঙ্গে কিছু টাইম ঢেকে রেখে দিলাম। ঢাকনা খুলে চিকেনটা নরম হয়ে এসছে, ক্যাপসিকামগুলো নরম হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, সঙ্গে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যে পেঁয়াজ আর টক দইয়ের যে পেস্টটা ছিল ওটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কিছু টাইম আমি ওটাকে ফুটিয়ে নিলাম। এখন ফুটে উঠেছে। এরপরে আমি মাংস আমার সেদ্ধ হয়ে গেছে, সবকিছু প্রায় রান্না কমপ্লিট। এরপরে আমি গরম মশলা মেথি পাতা আর বাটার দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিটের মতন সব মিশিয়ে 2-3 মিনিটের মতন ঢেকে রাখবো, যাতে পুরো বাটার আর সব মিশে গন্ধটা যেন পুরোটা ছড়িয়ে পড়ে। মাংস আমার রেডি হয়ে গেছে, বাটার চিকেন। দেখেন গন্ধ তো খুব ভালো বেরিয়েছে। যদি ভালো লাগে রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে খাবেন আর আমার চ্যানেলটাকে একবার